হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল চলে এলাম একটু অন্যরকম একটি ভিডিও নিয়ে। আমরা ভিডিওটির শুরুতে বলে দিই, এই যে কিছু টুলস নিয়েছিলাম, যেমন বোতল, প্যাচুলার, খবরের পেপার আর কিছু ক্লে, এবং এই যে টুলসগুলো নিয়ে আর কিছু মেটেরিয়ালস নিয়ে আমরা কাজ শুরু করছি। তো প্রথমে আমরা একটি বোতল কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর কিছু খবরের পেপার দিয়ে তার একটা গোলাকার করে দড়ি দিয়ে আমরা বোতলের মুখে তিনটে বেঁধে নিয়েছি। তো তিনটে সাইজ তিন রকম। তিনটে কি করব আমি তার সঙ্গে একটু বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এই ক্লে দিয়ে এটা পুরোটাই আমরা জমিয়ে নেব। তারপরে এটা পুরোটাই একটা আর্টিফিশিয়াল ক্লে। তো ক্লেটা শুকিয়ে নেওয়ার পর আমরা এই শেপে জগন্নাথের, সুভদ্রা আর বলরামের ড্র করে নেব। তো প্রথমত ড্র করে নেব আমরা জগন্নাথে ড্র করার জন্য এইরকম খুব সহজভাবে আমরা ড্র করে নেব। কালারের ক্ষেত্রে তো সেম করব। তো ড্র করার জন্য আমরা এখানে যেহেতু এটা অনেকটা হোয়াইট হয়ে আছে, লাইট কালার, তো সেক্ষেত্রে আমরা একটু ডার্ক করার জন্য আমরা 10B একটা পেন্সিল ব্যবহার করছি। তো এরপরে আমরা এই যে সুভদ্রার ছবিটা আঁকছি, সেটি একটু ছোট সাইজের। তো এই কালারটা করার আগে আমরা এর উপরে আমরা জেসো অ্যাপ্লাই করেছি, যাতে কালারটা গ্লেজফুল হয়। তার জন্য আমরা জেসোটা শুকিয়ে নেওয়ার পর ড্রগুলো করছি। কিন্তু এই যে দেখছেন পরপর তিনটে ড্র এখানে কমপ্লিট করে নিয়েছিলাম। এবারে দেখাই একটু করে। তো তিনটে ড্র এখানে পরপর সাজানো আছে। তারপরে আমরা যাই এবারে কালারের দিকে। প্রথমত আমরা জগন্নাথের কালার করব। প্রথমত আমরা ফেব্রিক কালার দিয়ে এই কিছু অংশ আমরা চাপিয়ে নেব। যেমন রেড অংশটুকু বাদ দিয়ে বাকি পুরো অংশটুকু আমরা রেড কালার জায়গাগুলো রেখে চাপিয়ে নিচ্ছি। তো এই যে ব্ল্যাকটা চাপাচ্ছি, একটু সাবধানতা, যেহেতু শুরুতেই একটা ডার্ক কালার ব্যবহার করছি, তো সেক্ষেত্রে অন্য কালার দিলে ওটা ফেড হতে পারে বা কালার ওই জায়গাটা ডার্ক হয়ে যেতে পারে। তার জন্য সাবধানতার সঙ্গে আমরা করে নিয়েছিলাম। তো পুরো অংশে আমি এই ব্ল্যাকটা চাপিয়ে নিচ্ছি। আবার একটু মনে রাখবে, আমি বলে দেই, এক্ষেত্রে কোনো রকম জল আমরা ব্যবহার করব না। যদি জল ব্যবহার করি সেই জায়গাটায় ফ্যাকাশে হয়ে যেতে পারে, কালারটা রিক্সি হয়ে যাবে, আর বেশি দিন হয়তো নাও টিকতে পারে। বাট আমি যেই পদ্ধতিতে করেছি, এটা প্রায় 9 থেকে 10 বছর টিকে থাকতে পারবে, এইভাবেই করা। তো কালোটা চাপানোর পর আমি রেড অংশগুলো কালার চাপিয়ে নিচ্ছি। জগন্নাথের যে দুপারে চোখের ভুঁই সমেত এইগুলো আমরা রেড কালারটা করে নিচ্ছি। তো এখানে আমি রং ব্যবহার করার জন্য যে তুলিটি ব্যবহার করছি সেটি হচ্ছে 2 নম্বর তুলি। এই 2 নম্বর তুলির সাহায্যে আমি পুরো অংশটুকু কালার করে নিচ্ছি। সাইড থেকে আমি রেড কালারের একটি বর্ডারও দিয়ে দিচ্ছি, যেন মুখটা আরেকটু সুন্দর লাগে এবং সাইড থেকে কভার হয়। তার জন্য আমি রেড কালারটা চাপিয়ে নেওয়ার পর উপরের দিকটা ইয়েলো কালার চাপিয়েছিলাম, সেই তুলির সাহায্যে আমি এখানে বেশ কিছু জায়গায় কাজ করে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু ভিডিওটি করছি খুব লং হয়ে গেছে, কিছু করার নেই, যেহেতু আমার এটা প্রায় 3 দিনের পরিশ্রম। তো সেক্ষেত্রে এত বড় ভিডিও খুব সহজে, খুব সিম্পলেও যদিও দেখায়, তো কম করে হলে 7-8 মিনিট তো লাগবেই। তো সেক্ষেত্রে আমি এখানে আরও চেষ্টা করেছিলাম কীভাবে কমে করা যায়, তো এর থেকে আর কমে হয়নি। তো আমি পরপর এক এক করে প্রত্যেকের কালার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছি জগন্নাথের প্রায় কমপ্লিট। এখানে দুটো চোখ কমপ্লিট করে নিলে আমার এখানে জগন্নাথটি সমাপ্ত হবে। তারপরে আমরা
সুভদ্রার যে কালারটা ছিল সেটি হচ্ছে ইয়েলো কালারের উপরে আমরা পুরোটা আগে ইয়েলো কালারের একটা কোট দিয়ে দিচ্ছি, যেহেতু যেসব ব্যবহার করছি তার জন্য দেখতেই পাচ্ছেন একটা গ্লেসি ব্যাপার, চকচকে ব্যাপারটা আসছে। তো সেক্ষেত্রে আমরা ইয়েলো কালারটা আগে ফাইনালি করে নিয়েছিলাম। ইয়েলো কালারটা করে নেওয়ার পর আমরা যেই অংশগুলো আমরা সাদা রেখেছি সেখানে অন্য কালার হবে, তার জন্য আমরা সেইটুকু বাদ দিয়ে রেখেছিলাম। আর আমারও বেশ ভালো লাগছিলো, দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্লেজ দিচ্ছে এখন থেকে, বাট এই কালারটা সেম থাকবে বহুদিন। তো এবারে যে ড্র ছিল ড্রটাও পরিষ্কার বোঝা যাচ্ছিলো, তো ড্রটা রেখে আমরা রেড কালার দিয়ে চোখের এই বর্ডারটা দিয়ে নিয়েছিলাম, আর মুখের যে জায়গাটা রেড কালার ছিল সেটাও আমরা রেড করে নিয়েছিলাম। তো রেড করে নিয়ে নাকের দিকটাও একটা দাগ দিয়ে দিয়েছি, যেহেতু সুভদ্রার আলাদা একটা লুক ছিল। তো এইভাবে একইভাবে আমি প্রত্যেকে এক এক করে পুরো কালারটা ধরে বেশ সময় লেগেছিল। আমি খুব সহজেই দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আপনাদের এই যে ওয়াচিং টাইমটুকু আমাকে দিয়েছিলেন, তো এর জন্যে আমি খুবই ধন্যবাদ দিতে চাই যে আমার এই ভিডিওগুলো আপনারা অনেক অনেক ভালোবেসেছেন। ভালোবাসার জন্য আমিও এত পরিশ্রম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আর এই ভালো লাগে অনেকের মতামত বা অনেকের কমেন্ট পড়লে বেশ মনে একটা আনন্দ এবং উৎসাহ পাই, যে উৎসাহটুকু পেলে নিজেকে মনে হয় আরেকটু নতুনভাবে নতুনত্বে তুলে ধরি। তো এইটুকু ছিল বন্ধুদের প্রতি এই ভালোবাসা। আর বলবো বন্ধুদের, আপনারা আরও এইভাবে ভালোবেসে যান। আমি আগামী দিনে আরও এই ধরনের বেশ ভালো ভালো কাজ আপনাদের সামনে আমি তুলে ধরব। তো এখানে হচ্ছে সুভদ্রার কালারটা প্রায় শেষের পথে, যেহেতু কালার আমি শেষ মুহূর্তটুকু আপনাদের দেখাচ্ছি। এবারে এই হাতের কালারটুকু কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে যাই আমাদের যে আরেকজন বলরাম বাকি আছে। তো বলরামের কালারটা খুব কম ব্যবহার করা হয়েছিল, যেহেতু আমরা যেসব ব্যবহার করে ওটা অনেকটা হোয়াইট করে ফেলেছিলাম, গ্লেসি পেপার ছিল, সেখানে আর সাদা কালার আমরা ব্যবহার করিনি। আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন যারা নতুন আছে। তো আমি এখানে জেসোর উপরেই অ্যাপ্লাই করছি, শুধু কয়েকটা হালকার উপরে কালারগুলো দিয়ে। তো এখানে হচ্ছে এরও সেম একইভাবে আমি রেড কালারের একটা বর্ডার দিয়ে এখান থেকে কিছু কলকার কাজগুলো খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলার পরেও আমি এই যে ধরে কাজ করছি, তবুও মনে হচ্ছিল যে কোথাও একটু আমার কাজ করার দরকার আছে। তো ভাবলাম রেখে দেবো। তো দেখলাম যে খুব সময় কম আর দিন কটা আছে, আমি এই মুহূর্তে না কাজ করলে আমার অন্যান্য কাজও পড়ে আছে অনেক, সেগুলো টানতে হবে। তো একটু কষ্ট করে আমি কাজটা টেনেই নিয়েছিলাম। অবশেষে ফাইনালি আমি তিনজনকেই এখানে রেডি করে নিয়েছিলাম। তো জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আপনারা দেখতে থাকুন। ড্রেসটি বাকি আছে, সেটি আমরা পরের ভিডিওতে দেখাবো। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন আমাদের ভিডিও।